ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করো না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন। না, এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই। যে যা করেছো জনতার আদালতে, কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে? এরপরে এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা, ছাত্ররা প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো, তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই, তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মাফ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাফ পাবে। ওই পুলিশের সাবেক আইজি, ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে এরা আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে, কার দিক জাতি তাকাই থাকবে। সুতরাং ইবলিস, ফিরাউন, নমরুদদের মাফ করা হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম, যাদের দিলে কোরআন নাই তারা যাবে কোথায়? আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে একা কান নেই, এর কা চোখও নেই, এদের দেলও নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2, এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে 10-15 মিনিট কথা বলেই বলতে আমি চলে গেলাম। এরকম নেতাও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? তাদের উত্তর শরীরে আছে না নাই? দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন। আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন। আমার কথায় ডিস্টার্ব করেন না, আমার কথা বলতে দেন। কালেকশনের একটা ফ্যাক্টর ছিল, সেটা আমরা তুলে দিয়েছি। এখন যদি কমিটির কোনো লোক মনে করে যে আমি থাকবো না, তাও চলে যেতে পারে, কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে, কারণ আমরা এখন যে বিপদে আছি, আগের চাইতে বিপদ আমাদের কমে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আগে মোকাবেলা করেছি কাফের, আর এখন মোকাবেলা করতে হবে মুনাফিকের। কাফেরের চাইতে মুনাফিক বেশি ক্ষতিকর। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মুনাফিক কারা, কি ভাবে করতে হবে, সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন। কত নম্বর পারা? মুসলমান কথা বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা হাদীদ। কি সূরা? হাদীদ। 29টা আয়াত, 4টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। লোহা এই সমাজের প্রয়োজন আছে না নাই?
লোহা দারুণ প্রয়োজন, ইস্পাত দারুণ প্রয়োজন। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু, সেটা মানুষের কল্যাণের জন্য আসবে। এই জন্য লোহার নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5টা সূরার প্রথমে সাব্বা ইউসাব্বিহু দিয়ে আল্লাহ পাক তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন। আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহ নবী প্রতি রাত্রিতে এই 5টা সূরা না পড়ে ঘুম পড়তেন না। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আরেক জায়গা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম ইউসাব্বিহু, সাব্বাহা 5টা জায়গা আছে। এটা হলো আমলের ব্যাপার। এই সূরা হাদীদের 29টা আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 29টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আয়াত পড়েছি 2টা। কয়টা? একটা হলো 28, আরেকটা হলো 29। 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, কাকে ভয় করবা? আরো জোরে বলেন, কাকে ভয় করবা? সরকারকে ভয় করার দরকার নেই, ভারতের ভয় করার দরকার নেই, আমেরিকার ভয় করার দরকার নেই। আল্লাহরে ভয় করো, আল্লাহ বিজয় দান করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন, ভয় পাবো কার? যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকে, মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার? আমরা কি আল্লাহরে ভয় পাই? পাই। যদি আল্লাহরে ভয় পেতাম তাহলে একজন লোক 170টা ভোট দিতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পেতাম তাহলে সুদ ঘুষ খাইতে পারতাম না। আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না। কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে। আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল, আল্লাহর কি খেলা, যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। জনগণ চিন্তা করলি সে যায় নামাজ গেল কই, হই হই রই রই যায় নামাজ গেল কই। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহওয়ালা, যাবার সময় যায় নামাজটাও বগল ডাকাই করে নিয়েই চলে গেছে। এই জন্য সব খুঁজে পাওয়া গেছে, রাজহাঁস খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, বিরিয়ানি রান্না পাওয়া গেছে, কিন্তু যায় নামাজ নাই। কোরআন শরীফও পাওয়া যায় নাই। তবে একটা জিনিস পাওয়া গেছে, দুটো জিনিস পাওয়া গেছে। তার ভিতরে একটা হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। আমি চিন্তা করি বুড়ি বয়স 78 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন 18-20 বছর বয়স ছিল তখন জানি কি করেছে আল্লাহই ভালো জানে।